তো গাইস দেরি না করে আবার সেই প্রতিদিনের মতো জাল নিয়ে আবার পুকুরে জাল ফেলতে শুরু করে দিলাম। অনেক চেষ্টা চলছিল, অনেক পুকুরে জাল ফেলে ফেলে দেখতেই পাচ্ছ এদিক ওদিক তাড়া দিয়ে মাছ ধরা চলছে। দেখতে পাচ্ছ তোমরা মাছ লাফাচ্ছে কেমন। একটা বড় মাছ ধরেছি, বড় মাছ শিকার হয়েছে। মাছটাকে ভালো করে কেটে নেওয়া হচ্ছে। সিলভার কাপ বড় বড় দাগা হয়েছে, এক বছরে বেশ মাছটা ভালো বেড়েছে। তো সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এবার পরিষ্কার করে সুন্দরভাবে ভাজা হবে। দেখতেই পাচ্ছ মাছের দাগাগুলো। এটা হচ্ছে আমসুকি আমসি। এই কাঁচা আমগুলো এখন এই সিজনে শোকানো হবে, যখন তখন টক করে খাওয়া হবে। যথেষ্ট পরিমাণে নুন আর হলুদ মিশিয়ে দেওয়া হলো, কড়াই তেল ঢেলে দেওয়া হলো। একটা দুটো করে মাছ ছাড়তে শুরু হয়ে গেছে, বেশ কড়া করে ভাজা হয়েছে। এদিকে কিন্তু বাটনা চলছে, জিরে বাটি। তো ফুল দমে চলছে। আমরা ছেলেরাই সাধারণত রান্না করেছিলাম, করি। তো দেখতে পাচ্ছ পরিবেশটা। এখন ছোলা কচি তুলতেই যাচ্ছি। এই যে ছোলা কচি তুলে নিয়ে চলে এসেছি, এই কাটাকুটি চলছে ছোলা কচি। আমরা কিনি না গেলে পুকুরের পাড়ে হয় ছোলা কচু আর আলু আমসির টক হবে। চলো দেখতে থাকো। কড়াই তেল আর যথেষ্ট পরিমাণে নুন দিয়ে ছোলা কচু আর আলুটা ছেড়ে দেওয়া হলো, তেল দেওয়া হলো, ভালো করে নেড়ে নেড়ে চাপা দিয়ে জল দিয়ে দেওয়া হলো। দেখতে থাকো তোমরা। যথেষ্ট পরিমাণে জল দিয়ে সেদ্ধ করা হবে। ফুটতে শুরু করে দিল, গপ 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 করে ফুটছে। আমসিগুলো দিয়ে দেওয়া হলো, স্মেলটা দারুণ আছে। জিরে বাটা দিয়ে দেওয়া হলো, ভালো করে নাড়িয়ে নুড়িয়ে গুলে দেওয়া হলো। এবার পুরো রেডি, ভাত বাড়া কমপ্লিট। এই দেখতেই পাচ্ছ, ও অসাধারণ স্মেল, স্টিম বেরোচ্ছে, লাগছে লাগছে ভাব। দেরি না সহ্য করে দুপুর তখন 2টো বাজে, ও পেটে চুই চুই করছে। তো এখন হাতে থালাটা হাতে নিয়ে চলে এসেছি। সহ্য না করে পুরো মুখে ভাত ঢুকিয়েও দিয়েছি। বাবা কেন, এই তো এখানে মৌঢি মাছ লাগে। এই তো মাছ ধরা হচ্ছে দাদা ভাই, ঠিক আছে। ঠিক আছে ফেলা। আরে বাস, আমার একটা ব্যাপার আছে বাবা। হ্যাঁ জানি তো। তাড়া আস্তে আস্তে টানবি। পড়বে আমার হাতে, এখানে না পড়লেও ওখানে পড়বে। মাছটা বেরিয়ে গেছে। একটা মাছ ছিল তো। কাতলা মাছ, এই যে হ্যাঁ হ্যাঁ বুবাই জল দিয়ে রাখতে পারবি ওইটুকু জায়গার মধ্যে? মুছে নি বলা তোকে, তাই তুই একটা ডাকলে তো ছুটিয়া চলছে, আমার ভাগ না আমার ভাগ না নে। দেখতেই পাচ্ছ গাইস, পুরো মাছটা বেশ বড় মাছ। মাছের তুলনায় বটি ছোট হয়ে গেছে, অনেক বড় মাছ। তো গ্রামের পরিবেশটা আলাদা ব্যাপার থাকে। হ্যাঁ এটাই রাখ, একটু বড় রাখ।
আজকে অনেক রকম আইটেম আছে, তো দেখা যাক কোন কোন আইটেম করা যায়। ইচ্ছে তো আছে এই মানে সিলভার কাপ দিয়ে টক করার ইচ্ছে আছে। টক আর একটা না রে, আমি ওই মাছের মুড়েই খাবো। দেখতেই পাচ্ছ একটা বড় মাথা। তোর 1 কেজি হয়ে যাবে। ওই যে স্নান করার জায়গা, এই এখানে স্নান করছি। এই যে এইখানে জলটা টিউবওয়েলে জল এলে জলটা ভরা থাকে। সকালে সবাই স্নান হয়ে গেছে, ঠিক 7টা 7:30 দিয়ে জল আসে 9:30 পর্যন্ত। জলটা জমিয়ে রেখে দিয়েছিল বাবা। এই দেখতেই পাচ্ছ আমাদের উঠোনের সামনে একটা সুন্দর একটা জামের গাছ আছে, একটা সুন্দর ফুলের গাছ আছে, একটা আম গাছের নিচে কলের নিচে তার নিচে স্নান করছি। গরমের সময় আলাদা একটা পরিবেশ লাগে, সুন্দর একটা সামনে। গ্রামে এলে আসতে যেতে ইচ্ছে হয় না কলকাতায়। তো আমাদের প্লেসটা দেখতে পাচ্ছ, বাড়ির সামনেই প্লেস। এই যে সামনেই বড় ঠাকুরঘর আছে। আর এই জাল দিয়ে মাছ ধরা হয়েছিল, এখন শুকোতে দেওয়া হয়েছে। এখন মাছটা ধোয়া চলছে। ঠিক আছে, বাকি ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই যে দেখতেই পাচ্ছ, এই আমশি মানে এই আমশির টক হবে। মাছটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে যথেষ্ট পরিমাণে নুন আর হলুদ দিয়ে দেওয়া হচ্ছে। তোমরা দেখতে থাকো ভিডিওটা, ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখতে হবে। এই যে হলুদটা দেওয়া হলো, হলুদটা দিয়ে ভালো করে মাছটাকে মোটামুটি হলুদ আর নুন যাতে পরিপূর্ণভাবে ঠিকঠাক হয়। দেখতেই পেলে কড়াটা গরম করে তার মধ্যে তেল ঢেলে দেওয়া হলো। আর এদিকে সুন্দরভাবে প্রিপারেশান চলছে, ভালো করে তেল আর হলুদ মিশিয়ে দেওয়া হয়েছে, ভালো করে মাখা হচ্ছে যাতে ভেতরে ভালোভাবে নুন আর হলুদ ঢোকে। দেখতে পাচ্ছ সুন্দরভাবে একটা একটা উল্টিয়ে পাল্টিয়ে দেখতে থাকো তোমরা। এইভাবে সাধারণত মানে করতে হবে, তবে মাছ টেস্ট হবে। তো দেখতে থাকো, এই আস্তে আস্তে করে একটা দুটো করে মাছ ঢেলে দেওয়া হচ্ছে, ভাজা হবে। আমার বাবা গালাগালি দিও না। তো মাছে ভেজেছে কি সুন্দর কড়া কড়া, তো ভাজা মাছ দেখে মুখে জল চলে আসে, পুরো লাল লাল ভাব। ওফ, ভিডিও চালু করিনি এতক্ষণ দিয়ে ইয়ে করছি। মাছের ভাজাটা কার না ভালো লাগে। তো গাইস দেখতেই পাচ্ছ, এখন মাছ তো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই ভাজা মাছ নিয়ে চলে এসেছি, ভাজা মাছ তরতাজা। তো ভাজা মাছ মজমচে গরম গরম একটা মাছের পুরো গরম দাগা চলে বেরোচ্ছে। তো মাছের দাগাটা এখন খাওয়া যাক। দেখতেই পাচ্ছ খাচ্ছি, অপূর্ব লাগছে, অসাধারণ। মাছ ভাজাটা আমার খুব প্রিয়, খুব ভালো। তো গাইস এখন ছোলা কচু দিয়ে টক হবে। তো ছোলা কচু তো আমরা চাষ করি না, আমাদের এই পুকুরের পাড়ে হয়েছে। তো পুকুরের পাড়ে চলো দেখাবো তোমাদের। ক্যামেরা আমার বাবা ধরিয়ে দেবে।
এসো বাবা। তো গাইস এই হলো ছোলা কচু, এই হ্যাঁ ছোলা কচু দিয়ে মাছ দিয়ে আজকে জম্পেস করে ঝোল হবে। তো সাধারণত চাষ করা হয় আমাদের পুকুরের পাড়ে হয়ে থাকে, পুকুরের পাড়ে। তো খুঁজে খুঁজে আমাকে তো নিতে হবে, তো ক্যামেরাটাকে দেখাতে বলবো এদিকে। তো গাইস দেখতেই পাচ্ছ এই গাছটাকে ধরা হবে, এই গাছটাকে তোলা হলো। এই হলো ছোলা কচু, সেই লাগে, সেই আর থাকবেটা কি বানিয়ে সব খেয়ে শেষ করে দেবে। এই ছোলা কচু আর আলু কাটা হয়ে গেছে, পুরো কেটে ভালো করে ধুয়ে একটা পাত্রের মধ্যে রাখা হয়েছে। এবার কুকিং হবে, রান্না চলবে। পেটে মোটামুটি ছুঁচো ডন মারছে, পুরো সমস্ত সরঞ্জাম সাজিয়ে রাখা হয়েছে। এবার আস্তে আস্তে এই যে কড়াই তেল ঢালা হচ্ছে, হবে। তো এখন কড়ার মধ্যে তেল ঢেলে দিয়ে তার মধ্যে আলু আর ছোলা কচু ঢেলে দেওয়া হচ্ছে, আর নুনটা যথেষ্ট পরিমাণে দেওয়া হচ্ছে। নুনটা দিয়ে তার মধ্যে হলুদ দেওয়া হবে, দেখতে থাকো তোমরা। এর মধ্যে জল দেওয়া হচ্ছে না, কিন্তু নুনটা দিয়ে হালকা করে নেড়ে দেওয়া হলো। কিছুক্ষণ বাদে এবার যে হলুদটা আছে, হলুদটা হালকা করে পরিমাণ মতো দিতে হবে, দিয়ে আবার নাড়তে হবে। তো কড়াই 5 ফোড়ন দিয়ে দেওয়া হলো। 5 ফোড়ন দিয়ে ওটা কষা হয়েছিল, ওটা নিয়ে 5 ফোড়নের মধ্যে ঢেলে দেওয়া হলো। তো ঝালের গুঁড়ো পরিমাণ মতো দেওয়া হলো, অল্প একটুখানি দেওয়া হলো সাথে। তো ঝালের গুঁড়ো না দিলে ভালোও লাগবে না, তো ঝাল গুঁড়ো দেওয়া হয়েছিল। তার মধ্যে হালকা জল দিয়ে চাপা দেওয়া হলো যাতে সেদ্ধটা ভালো হয়। নেড়ে নুড়ে যথেষ্ট পরিমাণে জল ঢেলে দেওয়া হলো, টগবগ টগবগ করে ফুটছে। এবার তো গাইস মাছটা ঢেলে দেওয়া হলো। আমসিটা ঢেলে দেওয়া হলো, দেখতেই তো পেলে। আমসি দেখতে পেলে, জিরে আমসিটা তার মধ্যে জিরে বাটা হয়েছিল, সেই জিরে বাটাটা দিয়ে দেওয়া হলো, গুলিয়ে দেওয়া হচ্ছে। এবার পরিমাণ মতো সব কিছু, সব A to Z দেওয়া। তো রেডি, ভাত বাড়া কমপ্লিট হয়ে গেছে, থালার মধ্যে ভাত চলে এসেছে। খিদে প্রচুর পরিমাণে পেয়েছে। এই যে মোটা চালের ভাত, গ্রামে আমরা গেলে মোটা চালের ভাতেই খেলে। মোটা চালে আলাদা একটা স্বাদ আছে, টেস্ট আছে, বাড়ির চাল। তো টকবক টকবক করে ফুটছে মাছটা, দেখতে পাচ্ছ উপরে একটা আলাদা একটা স্মেল ভাব লাগছে। তো গন্ধটা, স্মেলটা ব্যাপক, মানে কি বলবো, স্মেলে যেন পেট ভরে যাবে। টকটা তো আমার প্রিয় আছে। তো চলে এলো থালার মধ্যে, কড়ার মধ্যে হাতা কেটে তরকারি তুলে নেওয়া হলো। আমরা ন্যাচারাল কি করি, একটা বাটির মধ্যে সাজিয়ে দিই। তো আমি গ্রামে গেলে আনলিমিটেড, কোনো রেসপন্সিবিলিটি নেই, আর পুরো পুরো খেয়ে নিলে হয়ে গেল। সেই ন্যাচারাল ভিডিওটা তোমাদের সামনে। তো প্রচণ্ড আমি ভালোবাসি, তো এক রাশি খাবার চলে এসেছে। তো চলো খাওয়া যাক। মানে প্রচণ্ড গরম, তার মধ্যে দিয়ে আমি ভিডিওটা করে দেখাচ্ছি। দারুণ টক হয়েছে, আমার কিন্তু ভালো হয়েছে, একটু চড়া টক, কিন্তু চড়া টক আমি প্রচণ্ড ভালোবাসি। এই যে আমসি টক, দেখতেই পাচ্ছ মাছের অপূর্ব। এই যে মাছের দাগাটা বেশ বড়, মাথাটা বেশ বড় আছে, এই যে মাছের মুড়ো ওইটে। দেখা যাচ্ছে এই যে বড় মুড়ো। তো চলো মাছ দিয়ে খাওয়া যাক। অপূর্ব, চলো দেখতে দাও।